নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে দই পটল। প্রথমেই পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে নেব। এখানে আমি 8টা পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে মাঝখানে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মেখে নেব। এই দেখুন, নুন আর হলুদ গুঁড়ো পটলগুলোর মধ্যে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পটলগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 2 টুকরো আদা, 4-5 কোয়া রসুন, 4-5টা পাকা আর কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, একটা মাঝারি সাইজের টমেটো আর 4টে কাজু বাদাম। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে আমি আগেই নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/4 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পটল আর কিশমিশটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি।
এখানে আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি আর টমেটোর পেস্ট ব্যবহার করেছি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বেরেস্তা। ঘি আর ভাজা পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি একদম নতুন স্বাদে দই পটল। আপনারা তো নিরামিষ দই পটল অনেক খেয়েছেন, এইভাবে আমিষ দই পটল আর আপনারা যারা মশলা খেতে পছন্দ করেন এভাবে একবার দই পটল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।